টাকা দিয়ে আমার বেলকনিটাকে এত সুন্দর করে সাজিয়ে নিলাম। সেই সাথে ছুটির দিন আমার কিভাবে গেল, কি করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বেডরুমের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আপনার ঘর যত এলোমেলো থাক না কেন, আপনার বেডটা যদি সুন্দর পরিপাটি থাকে তাহলে আপনার পুরো রুমটাই মনে হবে গোছানো। আর এর জন্য কিন্তু সকালে ঘুম থেকে আগে আমি বিছানা গুছিয়ে নেই, তারপরে আমি ঘরের যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম। আজকে আমি আমার ছোট্ট বেলকনিটাকে সুন্দর করে ডেকোরেশন করব। ড্রেসিং টেবিলটা সুন্দর করে আমি মুছে নিলাম। এরপরে আমি যে জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করব সেগুলো বের করে নিচ্ছিলাম। আমি জিনিসগুলো নিয়েছি সব অন বাজেট এই পেজ থেকে, মাত্র 1000 টাকা দিয়ে এত সুন্দর একটা কম্বোতে ছিল একটা বাবুই পাখির বাসা, একটা ঝাড় লতা, সাথে ডোর হ্যাঙ্গিং সুইট হোম লেখা। তার সাথে ছিল সবচাইতে পছন্দের জিনিস আমার 8 পিসের এই যে ওয়ালবোর্ড গুলো। আসলে আমার এত বেশি ভালো লেগেছে এগুলো। ওয়ালে লাগানোর জন্য একটা টেপও কিন্তু দিয়ে দিয়েছে তারা। আমার বেলকনির এই সাইডটা অনেক বেশি ফাঁকা লাগছিল, তো ভাবছিলাম যে এখানে একটু লাগিয়ে নিয়ে সবগুলো বোর্ড। আসলে আমি বিশ্বাসই করতে পারছিলাম না এই বোর্ড গুলো লাগানোর পরে এত বেশি সুন্দর লাগবে এই ওয়ালটা। অনেক দিন ধরে ভাবছিলাম আমার বেলকনির এই ওয়ালটা সুন্দর করে একটু ডেকোরেশন করব, কিন্তু কিছু পাচ্ছিলাম না, কিভাবে সাজাবো, কি দিয়ে সাজাবো, অনেক চিন্তা ভাবনা ছিল। তো আজকে কিন্তু চিন্তা ভাবনা শেষ হয়ে গেল, এত সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। বোর্ড গুলো লাগানোর পরে আমি বাবুই পাখির এই বাসাটাও লাগিয়ে নিলাম সুন্দর করে। যখন আমি বাবুই পাখির বাসা এভাবে লাগিয়ে নিলাম তখন দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আর এখানে আমি লাগিয়ে নিব সুইট হোম এই ডোর হ্যাঙ্গিংটা। এই তিনটা জিনিস একসাথে দেখেন কত সুন্দর লাগতেছে। যারা খুবই অল্প বাজেটে বেলকনিটাকে সুন্দর করে সাজিয়ে নিতে চান তারা কিন্তু সব অন বাজেটে এইগুলো অর্ডার করতে পারেন। বেলকনিটাকে যেন আরো বেশি সুন্দর লাগে এর জন্য আমি রিয়েল যে গাছগুলো ছিল এগুলো একটু ঝুলিয়ে নিব। এখানে আমি প্রথমে মানি প্ল্যানের গাছ রাখলাম, তারপরে এই ক্যাকটাস গাছটাও রাখলাম। যারা ভাড়া বাসায় থাকেন তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারেন না, তারা কিন্তু এভাবে ডেকোরেশন করতে পারেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। বিবাহিত একটা মেয়ের সারাদিন কাটে বাসার মধ্যে, আর বাসায় যদি সুন্দর একটা বেলকনি থাকে এইভাবে সুন্দর করে ডেকোরেশন করা যায় তাহলে তার আরো বেশি ভালো লাগবে। এখানে ছোট ছোট বোতল কেটে আমি ইমোজি বানিয়েছি, এখানে আমি কিন্তু গাছ রেখেছি, দেখতেও ভালো লাগছে। এই পটটা একটু খালি ছিল, এখানে আমি সুন্দর করে গাছ রোপণ করে দিলাম। এটা হচ্ছে পাথরকুচি পাতা গাছ। ওয়ালের এই সাইডটা একটু ফাঁকা লাগছিল, এখানেও আমি দেখেন বেতের যে ঝুড়িগুলো আছে এগুলা আমার রুমেই ছিল, তো এগুলা একটু লাগিয়ে নিলাম, সাথে একটু গাছও দিয়ে দিলাম। এরপরে বেলকনির এক সাইডে এত বড় একটা গাছ রেখে দিলাম, আর এই গাছটা রাখার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। এই গাছটা অনেক দিন আগের, আমার প্রায় 2 বছর আগে গাছ। তারপরে এখানে আরেকটা গাছ রেখে দেব আমি, এটাও কিন্তু হ্যাঙ্গিং গাছ। পুরো বেলকনি সাজানোর পরে এত বেশি সুন্দর লাগছিল। এটা আমার বেলকনির ফাইনাল লুক। দেখেন আসলে আমার বেলকনি থেকে সুন্দর রোদ আসতেছিল মিষ্টি মিষ্টি। আপনার সুন্দর একটা বেলকনি থাকবে, শীতের দিনে সুন্দর মিষ্টি মিষ্টি রোদ আসবে, আপনি এখানে বসে চা খাবেন আর অনেক বেশি ভালো লাগবে সকাল সকাল। এই যে ফাঁকা জায়গা দেখছেন এটাও কিন্তু সুন্দর করে আমি ডেকোরেশন করব আজকে না, নেক্সট কোনো ভিডিওতে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম বেলকনি সুন্দর করে ডেকোরেশন করা শেষ। অল্প গাছের মধ্যে অল্প টাকা দিয়ে আমি কত সুন্দর করে ডেকোরেশন করলাম বেলকনিটাকে। সামনাসামনি দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এখানে আমার এই যে গোলাপ গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখছেন। আমার বেডরুম থেকে আসলে বেলকনি দেখতে আসলে এরকম ছিল, আর বেলকনি থেকে আমার রুমটা দেখতে মানে বেডরুমটা দেখতে আসলে এরকম ছিল। তো আমার বেডরুমটা কিন্তু অনেকে পছন্দ করেন একদম সিম্পলের মধ্যে। আমার নিত্য প্রয়োজন যেগুলো আমি আসলে বেডরুমে সেগুলো রাখারই চেষ্টা করি। কিন্তু তাই না, কিন্তু যেখানে 8টা বোর্ড ছিল সেখানে আমি বেলকনিতে 4টা লাগিয়েছিলাম, আর হচ্ছে আমার ডাইনিং এ 4টা লাগিয়েছি। আমার বাসায় আগেই বাবুই পাখির এই বাসাগুলো ছিল, এটা শুধু এখানে লাগিয়ে দিয়েছি। আমি আবারও বেলকনিতে চলে এসেছি। আমার বেলকনির গোলাপ গাছের পাপড়ি ঝরে গেছে আর আমার অনেক বেশি মন খারাপ এখন। নিজের গাছের পাপড়ি পড়ে গেলে এরকমই লাগে, আমি আবারও লাগিয়ে দিব এখন গাছের সাথে। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।